প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের নাম, এবং সেক্ষেত্রে একটাই প্রশ্ন যে চিঠি দেওয়া হয়েছে তারা এনডিএ জোটে যোগদান করতে চায়, এবং কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? না, আমি ভবিষ্যৎ বক্তা নই, বলতেও পারবো না। আমি জানি যে কিছু লোক তারা তৃণমূলের প্রতীকে জিতেছিলেন, তৃণমূল থেকেই সাহায্য পেয়ে জিতেছিলেন, তারা এখন বেসুরো গাইছেন। আমার মনে হয় এটা অনৈতিক। একটা পার্টি থেকে ওরা 5 বছরের জন্য জিতেছেন, তারা আবার তৃণমূলের হয়ে জিতেছেন, তারা আবার এনডিএ কে সমর্থন করছেন। এটা কি করে হয় আমি তো বুঝতে পারি না। এখন ওরা সিদ্ধান্ত নিয়েছেন, যে কতজন আমি জানি না ঠিক, কিন্তু ওরা যা করবেন করবেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে যারা বিদ্রোহী হচ্ছেন তাদের একটাই বক্তব্য, অভিষেক বিদ্রোহী কথাটা খুব শক্তিশালী। এটা ব্যবহার করবেন না যারা বিক্ষুব্ধ হচ্ছেন। বলুন, যারা বিক্ষুব্ধ হচ্ছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতি দেখছি, যে সেক্ষেত্রে দল ছেড়ে দেওয়া বা দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা, সেটা কিভাবে দেখছেন? খারাপ ভাবে। আমার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেটা মমতা ব্যানার্জিকে জানাবো, কিন্তু দল ছেড়ে দেওয়া, অমিত শাহর কাছে যাওয়া, স্পিকারকে চিঠি দেওয়া, সেটা কি করে করা যায় আমি জানি না। গতকাল আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তিনি বলেও দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বেছে নিতে হবে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একজনের বিরুদ্ধেই সকলের ক্ষোভ। তাই দেখছি এখন সবটাই যে যৌক্তিক তা বলছি না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে, সেটা মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।